ফিলিস্তিনের গাজা উপত্যকায় সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিনিধিরা ৩০ নভেম্বর শনিবার কায়রোতে যাচ্ছেন। হামাসের এক কর্মকর্তার শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধবিরতি এবং গাজা উপত্যকায় জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনা হবে মিশরের কর্মকর্তাদের সঙ্গে। ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার 2 দিনের মাথায় এ ঘোষণা এসেছে। হিজবুল্লাহর মিত্র হিসেবে পরিচিত হামাস। গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে কাতার, তুরস্ক এবং মিশরের সঙ্গেও নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরুর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের কর্মকর্তাদের হিসাব অনুসারে ওই হামলায় 1207 জন নিহত হন। তাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। জবাবে সেদিন থেকেই গাজায় হামলা শুরু করে ইসরায়েল। গাজার তথ্য অনুসারে হামলায় এ পর্যন্ত 44,363 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলার সময় 251 জনকে জিম্মি করেছিল হামাসের সদস্যরা। ধারণা করা হয়, জিম্মিদের মধ্যে 97 জন এখনও গাজায় বন্দী আছেন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এসব জিম্মির 34 জন মারা গেছেন। 2023 সালের নভেম্বরে হওয়া যুদ্ধবিরতির সময়ে ইসরায়েল থেকে 240 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তির বিনিময়ে প্রায় 100 জন জিম্মিকে ছেড়ে দিয়েছিল হামাস। নতুন করে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করতে চলতি বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশর বেশ কয়েকবার প্রচেষ্টা চালিয়েছিল, তবে তা ব্যর্থ হয়েছে। কাজী এমদাদ, প্রতিদিনের বাংলাদেশ।